আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে সাপোর্ট করবেন। আমার পাশে থেকে দেখতে থাকেন আমি সারাদিন কি কি করছি। নাস্তা খেতে বসে পড়েছি। এখানে বুটের ডাল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর পেঁপে দিয়ে এটা রান্না করা হয়েছে। মানে ভাজির মতো করে রান্না করা হয়েছে, হোটেলের ভাজির মতো। আর রুটি, সেটাই খাচ্ছি। মিম খাইছো? আন্টি খাইছো? সবাই খেয়েছে, আমরা বুঝলেন। ভাজিটা ভালোই হয়েছে, মজা আছে। আমরা আবার একটু পাঁচফোড়ন দিত, হোটেলের ভাজির মতো মনে হয়, ভালোই লাগে। আসেন আপনাদের সাথে শেয়ার করি গাছে পানি দেওয়া। প্রতিদিনই শেয়ার করি, আজকে করছি। এই তো আমার গাছ, এই যে মাশাল্লাহ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে। মানে এগুলা ফুলই ফুটবে আর কয়েকদিন পর। প্রতিদিন সকাল বিকাল 2 টাইম পানি দিতে হয়। বেশি করে দে, কারণ এখন তো তাপ। এই তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছে, আর এই জায়গায় মশলাও কষানো হয়ে যাচ্ছে। আজকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। কচু সিদ্ধ করাও হয়ে গেছে। আর আছে ইলিশ মাছের কাঁচা ভর্তা বানাবে, আর কলমি শাক ভাজি না। এই তো কচুগুলো দিয়ে দিচ্ছে। আমাদের বাসায় আমাদের বাসায় বলতে না, আমাদের এলাকায় গ্যাসের সমস্যার সমাধান হয়েছে। সব বাড়িওয়ালারা মিলে গ্যাস এনেছে গ্যাসের অফিস থেকে। এখন সারাক্ষণে গ্যাস থাকবে, আগে তো গ্যাস থাকতো না। আমরা প্রচুর কষ্ট করেছি গ্যাস নিয়ে। বিশেষ করে শীতের সময় গ্যাস থাকতোই না। একবার রাত্রে 12টা 1টা বাজে আসতো, আবার সকাল ভোরবেলা চলে যেত। খুব কষ্ট হয়েছে আমাদের রান্না করতে। কিন্তু ঈদের পরে থেকে আবার একটু গ্যাসটা থাকে। থাকে কেমন, মানে 10টা 11টা পর্যন্ত থাকে, আবার দুপুর 2টা 3টা বাজে আইসা করে। এমন হলে তো কোনো কথাই নাই। কিন্তু মনে করেন যে শীতের সময় খুবই কষ্ট হয় আমাদের।
আর এখন তো গ্যাস নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, এখন থেকে আবার গ্যাসের কষ্টটা নাই, এখন সারাক্ষণে গ্যাস থাকে। এই তো মাছ দিচ্ছি। এই তো কাঁসা ভর্তা দিয়ে খাচ্ছি। চালু হয়েছে? হ্যাঁ মিম কে তুমি কইছে হেঁটে জাল পায় না তো এটা আমার হিসাব লাগে তোমার লেগে আমি ধান তো পেয়েছি না ফেঁকা চালু হয়েছে রে না না ভর্তা জাল হলেই ভালো লাগে। এই তো কচুটা গলে গেছে না মনের মতো। হ্যাঁ কচুটা গলে মনে আমার ইলিশ মাছ না ভাজলে বেশি ভালো লাগে, আর না ভাজা খাইলে সেটা মজা আর একটা। রান্দাটা ভাজলেন মশলায় হ্যাঁ রান্দা মনে করো যে ভাজলে না করলে ওটা আবার ভালো লাগে কিন্তু কচু দিয়ে আলাদাটাই মজা ছিল। এই তো ফল কাটতে বসছি। আদনানের বাবা, আমার আব্বা, সবাই, আমরাও খাবো, সবাই জন্য কাজ। ফল আছে, সবাই কেটে দেই, সবাই খাবে, না তো নষ্ট হচ্ছে, কেউ খায় না। মা বলতেছে তোরা নিয়ে নিয়ে খাস না কে, ফলগুলো নষ্ট হইব। আদনান বাসা থাকে না, স্কুলে যায়, আসে বিকাল বেলা, ওই কেটে দিলে একটু খায়, না তো আমরা খায় না। তা এখন মনে করলাম যে কাটি, সবাই মিলেই খাই। মাথাগুলো ভালোই, প্রচুর রস। এই তো আমার কাটা হয়ে গেছে।
সবাইকে একটু হালকা পাতলা নাস্তা দেই। কেটে রেখে দিয়েছি, তা সবাই বলছে যে একটু পরে খাই। হ্যাঁ নাও। একটু পানি দাও তো ভাই। পানি খাবা ফল খাওয়ার আগে? ফল খাওয়ার আগে একটু পানি খেতে হয়। নাও আদনান নাও। খাও, তোমার নানু নাও নাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে নাও, হুম, আব্বা খাইছে। হ্যাঁ। বিসমিল্লাহ। আদুর বাগে নেই। না, কাঁঠাল পাকে নাই। বলো। খাও তুমি। বেরো তো। দেখ, একটা আপেল খাই। মিষ্টি আছে আপেলটা না? ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।